কেবল রাজধানীতেই গেল ৬ মাসে খুন হয়েছেন অন্তত ১২১ জন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাড়ানো হচ্ছে সব অপরাধ। ঢাকার ব্যস্ত রাস্তাগুলোতেও সন্ধ্যার পর মানুষজন চলাচলে আতঙ্কিত থাকে। রাজধানী ঢাকায় একের পর এক চাঁদাবাজির ঘটনা। গেল মাসেই শুধু ডিএমপি এলাকাতেই ৫৯টি মামলা দায়ের হয়েছে। আর এসব ঘটনার মূলে রয়েছে ভয় দেখানো, প্রভাব খাটানো, এমনকি অস্ত্রের ঝনঝনানি। সম্প্রতি গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা চাইতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ৫ যুবক। এদের একজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রিয়াদ। তদন্তে বেরিয়ে আসে ১৭ জুলাই তারা প্রথম কিস্তির টাকা নিয়েছিল, দ্বিতীয় কিস্তি তুলতে গিয়ে ধরা। পুরান ঢাকার সোহাগ হত্যাকাণ্ড ছাড়াও চাঁদপুরে খুতবা অপছন্দ হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যা চেষ্টা, খুলনায় যুবদলের সাবেক নেতা মাহবুবুর রহমান মোল্লাকে গুলি করে ও রক কেটে হত্যা, চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামির রৌফাবাদ এলাকার ফাতেমা বেগম নামে এক নারীকে ১১ টুকরা করে হত্যা, গাজীপুরের কোনাবাড়িতে চুরির অপবাদে এক শ্রমিককে পিটিয়ে হত্যা সহ বেশ কিছু বর্বরতার ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র থেকে পাওয়া তথ্য মতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে সারা দেশে রাজনৈতিক কারণে খুন হন ৬৫ জন, মব ভায়োলেন্সের মাধ্যমে খুন হন ৮৯ জন ও বিভিন্ন কারণে ২২০ জন শিশু খুন হয়। এর বাইরেও বিভিন্ন ক্যাটাগরিতে আরও বেশ কয়েকটি খুনের ঘটনা রয়েছে বলে জানিয়েছে আশোক। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ করে চুরি, ছিনতাই, খুন, ডাকাতি এরকম অপরাধগুলো যদি আমরা বিশ্লেষণ করি, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে শুধু রাজধানীতে খুন হয়েছেন ১২১ জন। এছাড়া চলতি জুলাইয়ের ১২ দিনে অন্তত ৬ জন খুন হয়েছেন। সেই হিসাবে গতকাল পর্যন্ত রাজধানীতে ১২৭ জন খুন হয়েছেন। পুলিশ জানায়, অস্ত্র উদ্ধারে তারা কাজ করছে। জুলাই আন্দোলনে থানা থেকে ১৮৯৮টি লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনও নিখোঁজ ৬৬০টি। এসবই ব্যবহৃত হচ্ছে চাঁদাবাজি ও খুনের মতো অপরাধে। অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা রাত দিন কাজ করছি। পুলিশের এই বিবৃতিতে রাজধানীবাসী মনে করে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। দলীয় পরিচয়ে চাঁদা তোলা হচ্ছে প্রকাশ্যে। সাধারণ মানুষের রয়েছে আতঙ্ক। কেউ কেউ বলছেন দেশে নিরাপত্তা বলে কিছু নেই। রাস্তায় নামতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের মতে নির্বাচনের আগে দেশজুড়ে এমন অপরাধ বৃদ্ধির পেছনে কি আদৌ কোনো পরিকল্পিত ষড়যন্ত্র আছে, নাকি প্রশাসনের ব্যর্থতাই এর একমাত্র কারণ?